আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমি ভিডিও একেবারে সকাল থেকেই শুরু করছি। আমি সকালবেলা রুটি বানিয়েছিলাম বাচ্চাদের জন্য প্লাস আমার জন্য। তো ওদের জন্য আমি তেলের রুটি বানিয়েছিলাম আর আমি জাস্ট রুটি তৈরি করছিলাম। সাথে ছিল ডিম, বাচ্চাদের জন্য ছিল দুধ আর আমি চা করেছিলাম। এই তো আমাদের সকালের নাস্তা। এরপরে আজকে দুপুরে রান্নার জন্য আমি কলমি শাক, আলু দিয়ে কলমি শাক রান্না করছিলাম। তো কলমি শাকগুলো আমি প্রথমেই বেছে নিয়েছিলাম, বেছে কেটে তারপরে ধুয়ে নিয়েছিলাম। পর্যায়ে আমি আলু কেটে নিচ্ছি আমার ইচ্ছা মতো, যেহেতু আমার বাসায় আলু খুবই পছন্দ করে আমার বাচ্চারা, তো এই জন্য আলুর পরিমাণ একটু বেশিই থাকে আমার। আমি পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি আমার ইচ্ছা মতো। পেঁয়াজ রসুন কেটে এরপর আমি বসিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন, কাঁচামরিচ এগুলো দিয়ে। তো আজকে আমি রাইস কুকারের ভিতরে রান্না করতেছিলাম। রাইস কুকারের ভিতরে শাক বসিয়ে দিয়েছিলাম, যেহেতু আমার বাচ্চা অসুস্থ, ওর জন্য একেবারেই মশলা কম। তো ওই জন্য আমি জাস্ট সিম্পলভাবেই রান্না করতেছিলাম। আর শাক সাধারণত কম মশলাই ভালো। আমি জাস্ট হলুদ এবং লবণ দিয়ে শাকটা দিয়ে দেবো এখানে একটু কষিয়ে। তো রান্না করতে করতে যেহেতু গরম আর ওর জন্য আইসক্রিম তারপর দই এগুলো খাওয়ার জন্য বলছিল, তো আমি বাসায় ম্যাঙ্গো দিয়ে আইসক্রিম বানিয়েছিলাম। তো সেটা ওকে দিচ্ছিলাম, ওর সাথে কথা বলতেছিলাম তখন আমি। তো এখন আমি ডাল রান্না করতেছিলাম। আজকে ডাল রান্না করব লেবু দিয়ে। লেবু দিয়ে যে ডাল এতটাই মজা হয়, একবার কেউ না খেলে অবশ্য বলতে পারবে না।
তো এখন আমি নিম পাতা বেটে নিচ্ছি। আমার বেবি যেহেতু অসুস্থ, ওর গায়ে চিকেন পক্স হচ্ছে, এই জন্য নিম পাতাটা এতটাই কার্যকরী যা বলার মতো না। আজকে ভিডিওতে আমি জাস্ট এটাই শেয়ার করতেছিলাম যে ওর গায়ে যে নিম পাতা আমি বেটে, তারপরে যেহেতু এখন ওগুলো প্রায় শুকিয়ে গেছে, তো নিম পাতা দিলে অবশ্য চুলকানিটা অনেক পরিমাণ কমে এবং জীবাণু থাকে, জীবাণুটা একেবারেই চলে যায়, একেবারেই থাকে না। আমি ওকে দ্বিতীয় দিন থেকে নিম পাতা দিয়ে গোসল করাচ্ছিলাম। তো এখন যেহেতু শুকিয়ে গেছে, এই জন্য আমি নিম পাতা বেটে গায়ে দিচ্ছিলাম। তো এখন এটা হচ্ছে আমাদের বিকেলের নাস্তা। আমি একবার যেহেতু আজকে আমি একটু বাইরে বের হবো, বিকেলের নাস্তাও তৈরি করতেছিলাম। চিড়ার ডেজার্ট, সাথে বাসায় যে ফল ছিল ওখান থেকে আমি দিচ্ছিলাম। তো আমি আপেল, তারপরে আনার, আম এগুলো কেটে নিচ্ছিলাম। তো এখন আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছিলাম 3 চামচ, সামান্য একটু লবণ, তারপরে চিনি দিচ্ছিলাম। আমি চিনি 2 চামচ দিয়েছি যেহেতু ফলগুলো মিষ্টি ছিল। তারপরে কিছু বাদাম, এখানে ছিল চিয়া সিড, তারপরে ছিল তোকমা ইসাবগোল, টক দই। এখন আমি ডালটা নামিয়ে নিচ্ছিলাম একটু ফোড়ন দিয়ে। তারপরে ডালের ভিতরে ফোড়ন দেওয়া হয়ে গেলে তারপরে তার ভিতরে জাস্ট আমি যে লেবুগুলো কেটে রেখেছিলাম স্লাইস লেবু, সাথে একটা ধনেপাতা দিয়ে দেব। আমি ভিডিও করতে করতে আম কাটতে ভুলে গেছিলাম, তো এখন আবার আম কেটে নিচ্ছি চিড়া ডেজার্টে দেওয়ার জন্য। তো আমার ভিডিওতে সবাই একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন। আর যদি কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।